নমস্কার, আজকে তৈরি করব ইলিশ পোলাও। এর জন্য প্রথমে নিয়ে নিতে হবে চিনি গুঁড়া চাল। এবার এটাকে জল দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। এবার নিয়ে নিতে হবে ইলিশ মাছ। এবার ইলিশ মাছগুলোকেও খুব ভালো মতো ধুয়ে নিব। এবার ইলিশ মাছের ভিতরে দিয়ে দিতে হবে লবণ, হলুদের গুঁড়ো দিয়ে এরপর খুব ভালো মতো একসাথে মাখিয়ে নেব। এবার একটি বাটিতে নিয়ে নেব কিশমিশ, বাদাম ও ছোলা বুট। এবার কড়াইতে দিয়ে দিতে হবে তেল দিয়ে এবার এর ভিতরে দিয়ে দেব কিশমিশ ও বাদাম। কিশমিশ ও বাদামটাকে খুব ভালো মতো ভেজে নিয়ে এবার দিয়ে দেবো ছোলা বুট। এবার সব একসাথে খুব ভালো মতো ভেজে নেব। খুব ভালো মতো সব ভাজা হয়ে গেলে এবার তুলে রেখে দিতে হবে। এরপর ওই তেলের ভিতরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, দিয়ে এরপর খুব ভালো মতো একসাথে ভেজে নেব। হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এরকম করে খুব ভালো মতো পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে এবার এই পেঁয়াজটাকেও তুলে রেখে দিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দেব আলু, এবার আলুর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য লবণ দিয়ে খুব ভালো মতো আলুগুলোকে ভেজে নেব। এবার আলুগুলোকে ভেজে নিয়ে তুলে রেখে দিতে হবে। এবার দিয়ে দেব তেল, আবার তেল দিয়ে এবার এর ভিতরে দিয়ে দিতে হবে ইলিশ মাছ। এবার ইলিশ মাছগুলোকেও ভেজে নিতে হবে। ইলিশ মাছগুলোকে ভেজে নিয়ে এবার তুলে রেখে দিতে হবে। এবার ওই তেলের ভিতরে দিয়ে দিতে হবে তেজপাতা, মরিচ ও পোলাও চাল। চিনি গুঁড়া চালটাকে দিয়ে এরপর একসাথে খুব ভালো মতো নাড়িয়ে নেব। সাথে উপর থেকে দিয়ে দিতে হবে লবণ, দিয়ে এরপর খুব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। হলুদের গুঁড়ো, চিনি, জিরার গুঁড়ো, মরিচ বাটা,
এবার পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখে দেব। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার চালটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিতে হবে ভেজে রাখা বাদাম ছোলা বুটগুলোকে। এবার একসাথে সব নাড়িয়ে নেব। এবার জলটা টেনে আসলে এর ভিতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা ইলিশ মাছগুলোকে। এরপর আবার ঢেকে রেখে দেবো। এরপর সবশেষে উপর থেকে দিয়ে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজ কুচি। বেশ, তাহলে তৈরি হয়ে যাবে মজাদার ইলিশ পোলাও রেসিপি।